China, first row. China, 67%. That's tariffs. ট্রাম্প যেন আবারও সেই পুরনো খেলাতেই ব্যস্ত। আজ শুল্ক বাড়ান তো কাল কমান, আজ এক যুক্তি দেন কাল আরেকটি। তবে এবার তার নতুন অস্ত্র জোরপূর্বক শ্রম। কিন্তু সমালোচকেরা বলছেন এই অজুহাতের আড়ালে আসলে পুরনো শুল্কযুদ্ধই নতুন মোড়কে ফিরিয়ে আনা হয়েছে। আর এর জবাবে ইউরোপীয় ইউনিয়ন ও কানাডাকে পাল্টা শুল্ক আরোপের আহ্বান জোরালো হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিভিন্ন দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। প্রশাসনের দাবি, যেসব দেশ জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ। কিন্তু প্রশ্ন উঠেছে, যদি সত্যি বিষয়টি মানবাধিকারের হয় তাহলে কেন একই অভিযোগে দীর্ঘদিন ধরে অভিযুক্ত চীনের ক্ষেত্রে তুলনামূলক নরম অবস্থান নেওয়া হলো? বিশ্লেষকদের মতে বিরল খনিজ সম্পদের উপর চীনের নিয়ন্ত্রণ থাকায় বেইজিংয়ের সঙ্গে সংঘাতে যেতে চায়নি ট্রাম্প। এর আগে ট্রাম্পের আরোপ করা শুল্ক যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। পরে প্রশাসন 150 দিনের জন্য অস্থায়ী শুল্ক চালু করলেও সেই মেয়াদ শেষ হওয়ার পর আবারও নতুন তদন্তের অজুহাতে শুল্ক আরোপ করা হয়েছে। সমালোচকদের মতে এটি আদালতের সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক বাণিজ্য নীতিকে পাশ কাটানোর আরেকটি কৌশল। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের নিজের অবস্থান নিয়েই। দেশটির সংবিধানের 13 সংশোধনীর একটি ব্যতিক্রমী ধারা এখনও দণ্ডপ্রাপ্ত বন্দীদের বাধ্যতামূলক শ্রমের সুযোগ দেয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের 1/4 কম অঙ্গরাজ্যে এই ব্যবস্থা নিষিদ্ধ। অথচ বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 5% যুক্তরাষ্ট্রে বাস করলেও বিশ্বের প্রায় 1/4 বন্দী সেখানেই রয়েছে। গবেষক মাইকেল পয়কারের তথ্য অনুযায়ী 2005 সালে প্রায় 14 লাখ বন্দী শ্রমে নিয়োজিত ছিলেন। তাদের মধ্যে প্রায় 6 লাখ সরাসরি উৎপাদন খাতে কাজ করতেন, যা সেই সময়ের মোট উৎপাদন শ্রমশক্তির 4.2%। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে বার্গার কিং, কার্গিল ও ওয়ালমার্টের মতো বড় প্রতিষ্ঠানের সরবরাহ শৃঙ্খলেও কোথাও না কোথাও বন্দী শ্রমের ব্যবহার রয়েছে। সমালোচকদের মতে যদি ট্রাম্প সত্যি পারস্পরিকতা চান তাহলে ইউরোপীয় ইউনিয়নের উচিত যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে বন্দী শ্রম ব্যবহৃত হয় সেখানকার পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করা। কারণ ইউরোপ ইতোমধ্যেই 2024 সালের আইনের মাধ্যমে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করেছে। অথচ যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটকিন সেই আইনকে আমেরিকান কোম্পানিগুলোর জন্য অপ্রয়োজনীয় বোঝা বলে সমালোচনা করেছিলেন। অন্যদিকে কানাডার উপর শুল্ক আরোপে ট্রাম্প 1930 সালের স্মুট-হাউলি আইনের ধারা ব্যবহার করলেও বিশ্ব বাণিজ্য সংস্থার বৈষম্যহীন বাণিজ্য নীতির সঙ্গে এটি সাংঘর্ষিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে ট্রাম্পের এই শুল্কযুদ্ধ যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেও সুবিধা দিতে পারেনি। দ্বিতীয় মেয়াদের শুরু থেকে দেশটিতে উৎপাদন খাতে প্রায় 75,000 চাকরি কমেছে, পণ্যে বাণিজ্য ঘাটতি বেড়ে $1.24 ট্রিলিয়ন পৌঁছেছে। ফলে প্রশ্ন একটাই, শুল্কের এই যুদ্ধ কি সত্যি অন্যদের শায়েস্তা করছে, নাকি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই নিজের পায়ে কুড়াল মারছে?